আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে প্রথমে ঘুম থেকে উঠে বিছনা টিছনা গুছিয়ে নেই, তারপরে গোসল টোসল করে তিলাওয়াত করে নামাজ পড়ে ইফতারের সময় হলে একটু ইফতারে রান্না বান্না করি। খিচুড়িটা প্রথমে বসিয়ে দিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, অফ ক্যামেরায় সেটা নামিয়ে নিছি। তারপরে কচু শাক ভাজি করব। কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে শাকটা ভাজি বসিয়ে দিয়েছি। এখন শাকটা সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে পানি শুকিয়ে নিব। এখন ভালোভাবে পানি শুকিয়ে গেছে, কচু শাকটা নামিয়ে ফেলবো। তারপরে আবার বেগুন শুটকি দিয়ে রান্না করব। বেগুন আর আলু শুটকি দিয়ে রান্না করে আমার খুব ভালো লাগে, মাছ দিয়ে। এখন শীতল শুটকি ও ফুল শুটকি দিছি দুইও, যাতে দিয়ে ভালোভাবে বসিয়ে দিছি। দিয়ে একটু পানির ঝুল দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি, ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায়। এখন বেগুন থেকে আর আলু থেকে অনেক পানি উঠে আসছে, আমি কোনো পানি দেই নাই, বেগুনটা খুব কচি ছিল। এখন মাছটাও দিয়ে দিছি, দিয়ে তারপরে ধনিয়ার পাতা দিয়ে নামিয়ে ফেলবো বেগুনগুলা। মাশাল্লাহ, বেগুনের স্মেলে আস্তা গড় ভরপুর, মনে হয় যেন শুটকির গন্ধটা আমার খুব ভালো লাগে। খেতে বসে পড়ি, রোজা তো খাওয়া যাবে না। বেগুনটা নামিয়ে ফেলছি, তারপরে কলিজা আর গুড় একসাথে বোনা করব, পেঁয়াজ রসুন সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিব। দেখতে দেখতে মাহে রমজানের দিনগুলো চলে যাচ্ছে। আজকে তো 22 রোজার ইফতারি করলাম। পবিত্র দিনগুলো চলে যাচ্ছে, মাহে রমজানের দিনগুলো অতি সত্বর চলে যায়। রমজান আসার আগে বোঝা যায় যে কত লম্বা দিন হবে। আর রমজানে রোজা রাখতে গেলে সময়ই পাওয়া যায় না, দিনগুলো বোঝা যায় ছোটো হয়ে যায়। পবিত্র দিনগুলোতে নামাজ রোজা পড়ে ব্যস্ত দিন চলে যায়। তখন কলিজাটা সব কিছু মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে বসিয়ে দিব। মশলাটা কষাচ্ছি, কষানোর পর কলিজাটা দিয়ে দিব। প্রতিদিন তো আর রান্না বান্না একই হয়, চুলা বুট ভাজা, খিচুড়ি রান্না করা, এগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না। এগুলো তো আর প্রতিদিন করা হয়, রমজানে না করলে তো আর হয় না। কম বেশি সবের ঘরেও তো রান্না হয়। প্লিজ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা। তারপরে কলিজাটাও দিয়ে দিছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু বাপে যেন চলে আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে একটু জুলের পানি ছাড়ছে, তারপরে দারুচিনি দিতে ভুলে গিয়েছি, সেটাও দিয়ে দিছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এখন একটু জুলের পানি